ভিডিওতে এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ফর ক্লাস 12 এই বইটির ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের টেক্সচুয়াল গ্রামারের ইনক্লুডিং স্ট্রং রুটস চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 439 থেকে কোশ্চেন নাম্বার 449 পর্যন্ত সলভ করব আর পেজ হলো 208 থেকে 209। Hello my dear students, welcome to Bolpaja tutorial. ক্লাসটা শুরু করছি। ফার্স্টের কোশ্চেনটা দেখো 439, my parents were widely regarded as an ideal couple. আমার পেরেন্টস, আমার বাবা মা ছিলেন বিস্তারিতভাবে পরিচিত একজন আদর্শ স্বামী স্ত্রী হিসেবে। নাউন অফ রিগার্ডেড, এখানে তো রিগার্ডেড ভার্ব হিসেবে দেখানো আছে, এটা নাউন ফর্ম ইউজ করতে বলেছে। Everybody had regards on my parents as they were an ideal couple. Everybody had regards on my parents. প্রত্যেকের ছিল বিশ্বাস আমার পেরেন্টসের প্রতি, as they were an ideal couple, যেহেতু তারা ছিলেন একজন আদর্শ স্বামী স্ত্রী। চলে আসছি নেক্সট কোশ্চেন 440, we lived in our ancestral house. আমরা বাস করতাম আমাদের পূর্বপুরুষের বাড়িতে। নাউন অফ অ্যানসেস্ট্রাল, অ্যানসেস্ট্রালের নাউন ফর্ম ইউজ করতে বলেছে, এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে দেখানো আছে। We lived in the house which belonged to our ancestors. We lived in the house, আমরা বাস করতাম যেই বাড়িতে, which belonged to our ancestors, যেটা ছিল আমাদের পূর্বপুরুষের। ancestors মানে পূর্বপুরুষ, নাউনে কনভার্ট হলো, আর ancestral মানে পূর্বপুরুষের কৃত বা পূর্বপুরুষ দ্বারা তৈরি, এরকম বোঝাচ্ছে। এটা অ্যাডজেক্টিভ, দেখো নাউনে কনভার্ট হলো, পূর্বপুরুষ অর্থাৎ নাউন। চলে আসছি 441, হি পজেসড গ্রেট ইনেট উইজডম। তিনি অধিকারী ছিলেন বিশাল বা অপরিমিত জ্ঞানের, অর্থাৎ যে জ্ঞান দ্বারা সবার উপকার করা যায়। এই জ্ঞান নয় যে জ্ঞান দ্বারা সবার ক্ষতি করা যায়, সবার উপকার হবে এরকম জ্ঞানের তিনি অধিকারী ছিলেন। নাউন অফ পজেসড, পজেসড মানে অধিকারী ছিলেন, ইটস আ ভার্ব, এটা নাউন ফর্ম ইউজ করতে বলেছে। হি হ্যাড আ গ্রেট possession of innate wisdom. He had a great possession of innate wisdom. তার ছিল একটি বিশাল possession মানে এখানে সম্পদ বোঝাচ্ছে, জ্ঞানের। তার ছিল একটি বিশাল সম্পদ জ্ঞানের। পজেশন মানে সম্পদ, দেখো নাউনে
কনভার্ট হলো। আর পজেসড মানে সম্পদের অধিকারী। এবারে চলে আসছি 442। I asked my father about the relevance of prayer. আমি জিজ্ঞাসা করেছিলাম আমার বাবাকে প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে। প্রার্থনা কেন করব বা প্রার্থনা করলে কি ফল পাওয়া যায়, প্রাসঙ্গিকতা মানে হচ্ছে সেটা। তো আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। বলেছে অ্যাডজেক্টিভ অফ রেলিভেন্স। রেলিভেন্স মানে প্রাসঙ্গিকতা, এটা হচ্ছে নাউন ফর্মে রয়েছে, এটার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। I asked my father if the prayer was relevant. I asked my father if the prayer was relevant. আমি জিজ্ঞাসা করেছিলাম আমার বাবাকে প্রার্থনা প্রাসঙ্গিক কি না। আবার বলছি প্রাসঙ্গিক, রেলিভেন্ট মানে প্রাসঙ্গিক, অ্যাডজেক্টিভ। I asked my father if the prayer was relevant. আমি জিজ্ঞাসা করেছিলাম আমার বাবাকে প্রার্থনা প্রাসঙ্গিক কিনা। নেক্সট চলে আসছি 443। When you pray, you transcend your body. যখন তুমি প্রার্থনা করো তুমি অতিক্রম করো তোমার শরীরকে। অতিক্রম করো মানে কি, তুমি যখন প্রার্থনা করো, ভগবানের প্রার্থনা করো, তখন তোমার মন তো তোমার এই শরীর জুড়ে থাকে না, তখন সেটা আরও ঊর্ধ্বে চলে যায়। যখন আমরা ঠাকুর স্মরণ করি তো বা যে প্রভুকে ডাকো, যাই যে যার ধর্ম হোক না কেন, সে তার ভগবানকে, ঈশ্বরকে যখন স্মরণ করে তখন সে তার শরীরকে ছাড়িয়ে কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে রওনা করে, অর্থাৎ শরীরকে অতিক্রম করে। ট্রানজেন্ট মানে অতিক্রম করা, এটা হচ্ছে ভার্ব। ওকে, ওয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, ইউ ট্রানজেন্ট ইয়োর বডি। প্রে মানে প্রার্থনা করা, প্রেয়ের নাউন ফর্ম ইউজ করতে বলেছে। ওয়েন ইউ ডু প্রেয়ার, ইউ ট্রানজেন্ট ইয়োর বডি। কত সহজভাবে করে দিলাম দেখো। ওয়েন ইউ ডু প্রেয়ার, যখন তুমি প্রার্থনা করো, ইউ ট্রানজেন্ট ইয়োর বডি, তখন তুমি তোমার শরীরকে অতিক্রম করো। নাও উই আর কামিং টু 444। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। আমাদের এলাকা ছিল সর্বাধিকভাবে মুসলিম অধ্যুষিত, বা আমাদের এলাকা ছিল মুসলিম অধ্যুষিত। নাউন অফ প্রিডমিনেন্টলি, সর্বাধিকভাবে বা সিংহভাগভাবে, প্রিডমিনেন্টলি মানে সর্বাধিকভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা নাউন ফর্ম ইউজ করতে বলেছে। দেয়ার ওয়াজ predominance of Muslim in our locality. There was predominance of Muslim in our locality. Predominance মানে বেশি জনসংখ্যায়, অর্থাৎ সর্বাধিক জনসংখ্যা। সেখানে ছিল সর্বাধিক জনসংখ্যা মুসলিমের আমাদের লোক্যালিটিতে, অর্থাৎ সেখানে সংখ্যায় মুসলিম বেশি ছিলেন। প্রিডমিনেন্স হচ্ছে প্রিডমিনেন্টলির নাউন ফর্ম। 444 থেকে
442 থেকে 444 পর্যন্ত সলভ করে দিলাম, ভালো করে দেখে নাও। এবার 445 থেকে 447, 445 কি বলেছে দেখো, ফাদার অলওয়েজ স্মাইলড, বাবা সর্বদা হাসতেন, অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ, এবং তাদেরকে বলতেন আল্লাহকে ধন্যবাদ জানানোর কথা। এখানে নাউন ফর্ম অফ স্মাইলড বলেছে, স্মাইলড মানে হাসতেন, ইটস আ ভার্ব, এটা নাউন ফর্ম ইউজ করতে বলেছে। ওকে, ফাদার always had a smile and he asked them to thank Allah. Father always had a smile, বাবার সর্বদা ছিল একটি হাসি, and he asked them, এবং তিনি বলতেন তাদেরকে to thank Allah, এবং তিনি বলতেন তাদেরকে আল্লাহকে ধন্যবাদ জানানোর কথা। ওকে, 446, my father told me there was nothing mysterious about prayer. আমার বাবা বলতেন আমাকে যে এখানে কিছু রহস্যজনক নেই প্রার্থনার মধ্যে। মিস্টেরিয়াস হচ্ছে রহস্যজনক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে মিস্টেরিয়াসের নাউন ফর্ম ইউজ করতে বলেছে। মিস্টেরিয়াসের নাউন হচ্ছে মিস্ট্রি, রহস্য। মাই ফাদার told me there was no mystery in prayer. My father told me, আমার বাবা বলতেন আমাকে, there was no mystery, এখানে ছিল না কোনো রহস্য, ইন প্রেয়ার, প্রেয়ারের মধ্যে। মিস্ট্রি মানে রহস্য, দেখো নাউন ফর্মে আমি এটাকে কনভার্ট করে দিয়েছি। ওকে, 447, হি অ্যান্সার্ড ইন আ লো ডিপ ভয়েস, তিনি উত্তর দিতেন মৃদু গভীর কণ্ঠস্বরে। অ্যান্সার্ড মানে উত্তর দিতেন, ইটস আ ভার্ব, এটা নাউন ফর্ম ইউজ করতে বলেছে। হি gave answer in a low deep voice. He gave answer, তিনি উত্তর দিতেন, in a low deep voice, মৃদু গভীর কণ্ঠস্বরে। 445 থেকে 447 পর্যন্ত সলভ করে দিলাম, ভালো করে দেখে নাও। আমরা একদম লাস্ট দুটো কোশ্চেনে চলে এসেছি, 448 অ্যান্ড 449। 448-এ কি বলছে দেখো, দেয়ার এক্সিস্টস আ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনক্লুশন, মাইজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর। এখানে অস্তিত্ব হয় বা এখানে অস্তিত্ব আছে একটা ভগবান দত্ত ক্ষমতার, যেটা একজনকে ওঠাতে পারে বা যেটা একজনকে বার করতে পারে কনক্লুশন মানে উপসংহার বা একদম শেষ সিদ্ধান্ত, দুঃখ, মানসিক কষ্ট এবং অসমর্থতা থেকে। মানে এখানে ভগবান দত্ত একটা ক্ষমতা আছে যেটা একজনকে বের করে নিয়ে আসতে পারে শেষ সিদ্ধান্ত, মানসিক কষ্ট, চরম মানসিক কষ্ট, ব্যথা বেদনা এবং অসমর্থতা থেকে। নাউন অফ এক্সিস্ট, এক্সিস্ট মানে অস্তিত্ব থাকা বা বিরাজ করা, এটা ভার্ব।
এর নাউন ফর্ম ইউজ করতে বলেছে। এক্সিস্টেন্স অফ ডিভাইন পাওয়ার can lift one up from conclusion, misery, melancholy and failure. এক্সিস্টেন্স অফ ডিভাইন পাওয়ার, অস্তিত্ব ভগবান দত্ত ক্ষমতার, ক্যান লিফট পারে বের করে আনতে, ওয়ান আপ ফ্রম কনক্লুশন, মাইজারি, মেলানকালি অ্যান্ড ফেলিওর। একদম লাস্ট 449, Hindu families were living amicably with their Muslim neighbors. হিন্দু পরিবারগুলো সৌভ্রাতৃত্ববোধের সহিত বাস করত মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। অর্থাৎ হিন্দু পরিবার আর মুসলিম পরিবার দুজনের মধ্যে একটা গুড রিলেশন, একটা হেলদি রিলেশন, একটা সুস্থ সম্পর্ক বজায় ছিল। তারা শান্তিপূর্ণভাবে বাস করত। অ্যাডজেক্টিভ অফ অ্যামিকেবলি, অ্যামিকেবলি মানে হচ্ছে সৌভ্রাতৃত্ববোধ, অর্থাৎ ভাই ভাই যেমন ভালোবাসা সেরকম সেই সৌভ্রাতৃত্ববোধের সহিত বাস করত। অ্যামিকেবলি হচ্ছে অ্যাডভার্ব, এটার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলেছে। ফ্যামিলিজ ওয়্যার অ্যামিকেবল while living with their Muslim neighbors. Hindu families were amicable. হিন্দু পরিবারগুলো ছিল সৌভ্রাতৃত্ববোধ সম্পন্ন, while living with their Muslim neighbors, যখন তারা বাস করেছিল মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। ওকে, তাহলে এই ভিডিওতে 439 থেকে 449 পর্যন্ত সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you. Bye.